ম্যাডাম আসবো? ও তানভীর সাহেব, আসুন আসুন। ম্যাডাম ফাইল আপনাকে দিয়ে একটু সাইন করে দিতে হবে। ফাইল? এটা আপনার কাছে কেন? এটা তো রাসেল সাহেবের ফাইল। বসুন আপনি। না মানে ও একটু কাজে ব্যস্ত তো, তাই আমি নিয়ে আসলাম। কলমটা কোথায় গেল? কলম ম্যাডাম, এই যে কলম। থ্যাংক ইউ। এনিন ফাইন। তানভীর সাহেব, জি। ও আপনার কাজ তো শেষ, এই নিন। ও হ্যাঁ, কাজ শেষ না? থ্যাংক ইউ। এই রিকশা ভাই, এই রিকশা, এই রিকশা উঠতেছে। এই যে ভাই, যাবেন? কোথায় যাবেন? উত্তরে যাব। উত্তরা যাওয়া যাবে না, আমার সময় সব। ভাই চলেন না প্লিজ, আমার অফিসে অনেক দেরি হয়ে গেছে। চলেন। আমারও দেরি হয়ে যাবে বাবা। এই যাবে না মানে? আমার দেরি হয়ে যাবে, আমার উত্তরা তানভীর যাওয়া সাহেব, যাবে না। গেট গোল। সময় সব। লাত্তি মারে কিন্তু ওরা বললাম তো। তানভীর সাহেব প্লিজ। এই গেট ক্লিয়ার শট দিয়ে দাও আমার। আপনি যাবেন না? আচ্ছা আমি বাসে করে চলে যাবো, আপনি যান না? আপনি বাসে করে কেন যাবেন? চলুন, আমি তো অফিসে যাচ্ছি, আপনি তো যাচ্ছেন, চলুন একসাথে যাই। কি রে, তোর কি হয়েছে? আমরা চলে আসছিস কেন? কিছু হয়নি তো, কি বলবি বল। সাত সকালে কই গেছিলি? ঘুম থেকে উঠে দেখি তুই নাই। দোস্ত, আজকে অপর্ণা ম্যাডামের সাথে এক গাড়িতে করে অফিস আসছি। কি যে একটা ফিলিংস, কি যে একটা ভালো লাগা, তোকে বলে বোঝাতে পারবো না। অবশ্য বললেও তুই বুঝবি না। তোর সমস্যা তো দিন দিন বাড়তেছে। শোন একটা কথা বলি, এগুলো বাদ দে দোষ। তুই বুঝিস না কেন? উনি আমাদের বস, শেষানা চাকরিটা হারান। তাছাড়া শুনেছি ওনার বয়ফ্রেন্ড আছে। তুই জীবনে বলতে পারবি না তোর মনের কথা। আরে দোস্ত, মন কি আর বস চেনে বল? মনের কাছে মনের মানুষের প্রতি ভালোবাসাটাই আসল জিনিস। তোর সাথে এসব ব্যাপার আলাপ করতে আমার আর ভালো লাগে না। যা খুশি কর, আমি ফাইল নিয়ে ম্যাডামের বাবা যাচ্ছি। এটা কোন ফাইলটা দেখি তো? আচ্ছা, আমি থাকতে তুই কষ্ট করে কেন ফাইল নিয়ে যাবি? তুই রেস্ট কর, আমি হ্যাঁ। ম্যাডাম আসবো? ও তানভীর সাহেব, আসুন আসুন। ম্যাডাম ফাইল আপনাকে দিয়ে একটু সাইন করে দিতে হবে। ফাইল? এটা আপনার কাছে কেন? এটা তো রাসেল সাহেবের ফাইল। বসুন আপনি। না মানে ও একটু কাজে ব্যস্ত তো, তাই আমি নিয়ে আসলাম। কলমটা কোথায় গেল? কলম ম্যাডাম, এই যে কলম।
থ্যাংক ইউ। এনি ফাইন। তানভীর সাহেব, জি। ও আপনার কাজ তো শেষ, এই নিন। ও হ্যাঁ, কাজ শেষ না? থ্যাংক ইউ। দোস্ত, হইছে 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 হইছে। এই নে তোর ফাইল। আমার থ্যাংক ইউ বলছে, আবার হাতও ধরছে। এই হাত। হাত ধরছে মানে? হাত ধরবে কেন? আরে বেটা, যখন কলম দিতে গেলাম তখন আঙুলের সাথে আঙুল লাগছে। আহ, কি যে একটা শান্তি পাইছি। এখন ইচ্ছে করতেছে হাতটাকে কোথাও বাঁধাই করে রাখি। আহ, ধর বেটা, হাত ধরছে না? আধা পাগল কথা। জানিস, যখন হাতটা ধরলো তখন আঙুলের সাথে লাগার পরে একটা অন্যরকম শিহরণ হলে। আর চাপা মারিস না, বুঝছি। ম্যাডাম আসুন। মানে সিএনজি রেডি করে আপনি কোথায় যাচ্ছেন? আমি বরানিতে যাবো, ওই যে বললাম না আমার ফ্রেন্ডের মাধ্যম থেকে। আপনি যান, আমি একটা সিএনজি নিয়ে চলে যাব। না না, সমস্যা কি, আমরা তো একই জায়গায় যাবো, চলুন না। একটা কথা বলবো আপনাকে। হ্যাঁ বলুন না। আপনাকে আমার ভীষণ ভালো লাগে। মানে হ্যাঁ, আপনাদেরকেও আমার অনেক বেশি ভালো লাগে। আসলে আমার অফিসের মানুষগুলো এত বেশি ভালো অ্যান্ড কোঅপারেটিভ। না মানে, এক্সকিউজ মি। হ্যালো। আচ্ছা, তুমি আমার সাথে এমন কেন করো বলো তো? একটু কথা বললে কি হয়? কেন ফোন করেছো তুমি? আমি একটু ব্যস্ত আছি। সরি অপর্ণা। ইটস ওকে। অনেক লেট হয়ে গেছে, চলো না উঠি। হ্যাঁ, চলো। হ্যাঁ বলো। বাসায় ফিরেছো? হ্যাঁ ফিরেছি। ফোন করেছো কেন বলো? কেন ফোন করেছি বোঝো না? না বুঝি না। আচ্ছা, তুমি আমার সাথে এমন কেন করো বলো তো? একটু কথা বললে কি হয়? তানভীর, তুমি বোঝো না আমি তোমাকে কতটা পছন্দ করি, কতটা ভালোবাসি? তুমিও তো একটা টাইমে আমাকে অনেক পছন্দ করতা, হয়তোবা ভালোবাসার কথা কখনো বলনি। তানভীর, তুমি হঠাৎ করে এমন কেন হয়ে গেছো বলো তো? তোমার কি হয়েছে? আমাকে একটু খুলে বলবা প্লিজ? আরে কি খুলে বলবো, বলার মতো কি আছে? অফিসে সবসময় ব্যস্ত থাকি, বাসায় এসে টায়ার্ড লাগে, কথা বলতে ভালো লাগে না। তানভীর, আমি সারাটাক্ষণ বসে থাকি তোমার সাথে একটু কথা বলার আশায়, তোমার একটা ফোনের আশায় আমি সারাটা দিন বসে থাকি, আর তুমি? সে যদি আমার কথা বলতে ভালো লাগছে না। তানভীর, শোনো শোনো, কালকে তো তোমার বন্ধ না? কালকে আমরা একটু মিট করি প্লিজ, না করো না। না না, কালকে আমার তানভীর শোনো, না করো না প্লিজ, একবারই তো দেখা করতে চাচ্ছি প্লিজ। আচ্ছা সেটা কালকে দেখা যাবে, রাখি আমি।
আচ্ছা সেজতি, একটা কথা জিজ্ঞেস করবো তোমাকে। না বলো না, মুখের মধ্যে স্কচটেপ লাগিয়ে বসে থাকো। আচ্ছা, আমরা তো প্রেমিক প্রেমিকা না, তাই না? তাহলে আমরা দুজন একসাথে কেন সময় কাটাই বলতে পারো? হ্যাঁ পারি। তুমি সত্যি শুনতে চাও? না, মিথ্যাটা শুনতে চাই। প্লিজ ফান করো না সবসময়, আমার সবসময় ভালো লাগে না। হ্যাঁ বলো। যদি সত্যি কিছু জানতে চাও তাহলে আমার চোখের দিকে তাকাও আর মনের সাথে মন মিশিয়ে দাও। মিশালাম। দেখো তো আমার চোখের ভিতর কিছু পড়তে পারো কিনা, আর মনের মধ্যে কিছু খুঁজে পাও কিনা। হ্যাঁ, দেখতে পাচ্ছি তোমার চোখের ভিতর দুটো কালো কালো মার্বেল, আর মনের মধ্যে রক্ত মাংস ছাড়া আর কিছুই নেই। হ্যালো, আচ্ছা এতবার ফোন দেওয়ার কি আছে? ফ্রি থাকলে তো রিসিভ করতাম। তানভীর, আমি অনেকক্ষণ হলো এখানে ওয়েট করছি, তোমার না আসার কথা। আচ্ছা থাকো, আসতেছি। বলো। আমাকে একটু খুলে বলবা কি হয়েছে তোমার? কই কিছু হয়নি তো, কি বলবো? কিছু একটা তো অবশ্যই হয়েছে, আমাকে বলো, আমি হয়তো বা তোমাকে হেল্পও করতে পারি। বারবার এক কথা শুনতে ভাল লাগে না, বললাম তো কিছু হয়নি। কিছু হয়নি তো তুমি আমার সাথে হঠাৎ করে এমন অদ্ভুত আচরণ কেন করছো? কই কই অদ্ভুত আচরণ করলাম? ঠিক আছে তো আমি, দেখো। তানভীর, তোমার যেমন আমার একই কোয়েশ্চেন বারবার শুনতে বিরক্ত লাগছে, তেমনি আমারও তোমাকে বারবার বলতে ভালো লাগছে না। কিন্তু তুমি আমার সাথে হঠাৎ করে যেমন আচরণ শুরু করেছো, তাতে কোনো বাচ্চারও বোধহয় বুঝতে অসুবিধা হবে না যে তোমার কিছু একটা হয়েছে। যাই হোক, আমি আর এ নিয়ে তোমাকে কোনো কোয়েশ্চেন করব না। আমি যে তোমাকে ভালোবাসি সেটা তো তুমি জানো, আর এ কথাও ঠিক যে তুমিও তো একটা সময় আমাকে পছন্দ করতে, সেটা তো তুমি নিজেই আমাকে বলেছো। অসুবিধা নাই,
আমাকে ভালোবাসতে আমি তো কোনোদিন তোমাকে বাধ্য করিনি, তাই না? অ্যাটলিস্ট ভালো বন্ধু হয়ে তো থাকা যায়। আচ্ছা, আমি বলেছি অসুবিধা আছে? না, সেটা বলনি, তবে তোমার আচরণগুলো বলে দিচ্ছে। যাই হোক, আমাকে তোমার শত্রু কিংবা পথের কাটা কখনো ভেবো না। হয়তো তোমাকে ছাড়া কিংবা তোমার সাথে কথা না বলে থাকতে আমার অনেক কষ্ট হবে, কিন্তু অসুবিধা নেই। তানভীর, তোমার যে কোনো প্রয়োজনে যদি কোনো দিন মনে করো আমার কোনো প্রয়োজন হচ্ছে, আমাকে বলতে কোনো দ্বিধা করো না। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে আমরা আজকে উঠি। তার মনে অনেক সময় নষ্ট করে ফেলেছি আজকে আমি। আমাকে কি একটু বাসায় পৌঁছে দিবে আজকে? তোমার সাথে কিছুক্ষণ রিক্সায় ঘুরলাম অ্যাটলিস্ট। সে যদি সরি, আজকে আমার একদম সময় নেই, কাজ আছে, বনানী যেতে হবে। যাই তাহলে। ঠিক আছে, ভালো থেকো। বাই। কি রে, তোর সমস্যা কি? এই মাঝরাতে কই যাস? মাঝরাত কই? অফিসে যেতে হবে না? মানে কি, ভোর 4টার সময় অফিসে যাবি? তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? মাথা খারাপ হবে কেন? কি আশ্চর্য, অফিসে যাব না? হ্যাঁ, অফিসে যাবি না কই যাবি আমি সেটা বুঝি না। সাত সকালে ওই মহিলার বাসার সামনে গিয়ে খাড়ায় থাকবি, তাই তো? দোস্ত, সারা রাত ঘুমাতে পারি নাই, সারা রাত ওকে স্বপ্ন দেখছি। আজকে আমি সব কথা বলে দিব। যা যা যা, বল গিয়ে যা খুশি বল, অন্তত আমার ঘুমাইতে দে। ঘুমাতে ছাড়া তোর কি আছে? হ্যালো অপর্ণা। তানভীর সাহেব, আপনি এখানে কি করছেন? ওই যে বললাম না, একটা বন্ধুর বাসা আছে, রাতে ওখানেই ছিলাম। চলুন আমরা সিএনজি করে যাই, নিয়ে আসছি সিএনজি। না না, আজকে পারবো না, আরেকদিন। কেন, কোনো অসুবিধা হচ্ছে? আমি তো আপনার জন্য সিএনজি নিয়ে এলাম। না, আজকে ও আসবে তো, ওই আমাকে অফিসে ড্রপ করে দিবে। ও মানে? ও মানে আমার বয়ফ্রেন্ড আবির। আসো পরিচয় করে দিই। ও হলো আমার অফিস কলিগ তানভীর। তানভীর আমার বয়ফ্রেন্ড আবির। হ্যালো, নাইস টু মিট ইউ। ঠিক আছে, দেখা হবে তাহলে, চলো।
জি ম্যাডাম। হ্যাঁ রাসেল সাহেব, তানভীর সাহেব কোথায়? ওনাকে একটু ফোনটা দিন। ম্যাডাম তানভীর সাহেব তো অফিসে আসেনি। আসেনি কেন? ঠিক জানি না, মোবাইল ফোনটা বন্ধ পাচ্ছি। কিন্তু আজ তো আমি সকালে। ওকে ঠিক আছে। কি ব্যাপার, কি হয়েছে আপনার? আর এমন দেখাচ্ছে কেন? অফিসে আসেননি কেন? ইয়ে মানে আপনাকে একটা কথা বলতে চাই, প্লিজ অন্যভাবে নেবেন না। হ্যাঁ বলুন না। আসলে এখানে বলতে চাচ্ছি না, একটু কোথাও গিয়ে বসি। মানে বাইরে? হ্যাঁ, রেস্টুরেন্টে বসি। আচ্ছা চলুন। কি হলো, কিছু বলছেন না কেন? কি হয়েছে আপনার? জি হ্যাঁ, বলবো বলবো। তানভীর সাহেব জি বলুন কি হয়েছে? হ্যাঁ, ওই অপর্ণা, মানে আমি অনেকদিন ধরে আপনাকে বলতে চাচ্ছি, কিন্তু ঠিকমতো গুছিয়ে বলতে পারছি না। আপনি ব্যাপারটা কিভাবে নেবেন আমি ঠিক বুঝতে পারছি না। আসলে আমি দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছি। রাতে ঠিকমতো ঘুমোতে পারি না, দিনের বেলাও মাথা থেকে সরাতে পারি না। আমি এক ফোঁটা ভালো নেই। আচ্ছা আপনি যদি আমাকে না বলেন আমি কি করে বুঝবো? আর আমাকে বলার মতো কে না সেটাও তো আমি জানি না। আপনি আমাকে খুলে বলুন। অপর্ণা, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। হোয়াট? আমি আপনাকে পাগলের মতো ভালোবাসি। কি বলছেন এসব? আপনার মাথা ঠিক আছে? প্লিজ এভাবে বলবেন না, সত্যি আমার মাথা ঠিক নেই। আমি পাগল হয়ে গেছি, কিন্তু সেটা শুধুমাত্র আপনার জন্য। আপনি প্লিজ বোঝার চেষ্টা করুন, আমি সত্যি আপনাকে ভালোবাসি। আপনি রিয়্যাক্ট করবেন এই ভয়ে আমি কিছু বলতে পারিনি। আপনি আপনি এটা ভাবলেন কি করে? আমি আপনার অফিসের সিনিয়র, আর তাছাড়া আমি আমার বয়ফ্রেন্ডকে আপনার সাথে পরিচয় করে দিয়েছি। ও মাই গড, আমি ভাবতেই পারছি না। প্লিজ আমি আসি। আপনার প্লিজ, আপনি বলবেন না। দেখুন, আমার ভালোবাসার কোনো খাদ নেই। একটু একটু বোঝার চেষ্টা করুন। আপনার প্লিজ একটু শুনুন। কি রে, তোর কি সমস্যা? সন্ধ্যার সময় শুয়ে আছিস? অফিসে যাওয়া তো একেবারেই বাদ দিয়ে দিলি। স্যার তোর কথা জিজ্ঞেস করছিল। বলে দিস আমার শরীর খারাপ। আচ্ছা, অপর্ণা কি আমার কথা কিছু জিজ্ঞেস করেছিল? না তো। ম্যাডাম আসবো? হ্যাঁ আসুন। ও আপনি
এ কয়েকদিন কোথায় ছিলেন? শরীর খারাপ? বসুন। কি জন্য এসেছেন বলুন? এমনি। এমনি? অফিসের সিনিয়রদের রুমে কেউ এমনি এমনি আসে? তুমি তো আমাকে কিছু বললে না, প্লিজ ফিরিয়ে দিও না। একটু বোঝার চেষ্টা করো, আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি। এক্সকিউজ মি, আমাকে তুমি করে বলার পারমিশন আপনাকে কে দিয়েছে? তানভীর সাহেব, আপনি তো স্কুলে পড়া কোনো ছোট বাচ্চা না, তাই না? আপনি আমরা দুইজনে অ্যাডাল্ট। আর আপনি এই ধরনের আচরণ করবেন এখানে আমি বিশ্বাসই করতে পারছি না, তারপর আবার অফিসের মধ্যে। ঠিক আছে, আপনি আসুন। এসব নিয়ে কথা বলতে আমার একদম বিরক্ত লাগছে। প্লিজ আপনি আসুন। হাত ছাড়ো, হাত ছাড়ুন। হাউ ডিয়ার ইউ! এক্ষুনি রুম থেকে বেরোন। প্লিজ। আপনি এক্ষুনি রুম থেকে বেরোন। কেন কথা কানে যাচ্ছে না? জান, আপনি রুম থেকে বেরোন। এবার বোঝো মজা, নে চাদর। যা যা বললাম ঠিক তাই হলো। শুনলি না তো আমার কথা? এবার চাকরিটাও হারালি, এখন কি করবি? ধর চাদর, ধরস নাকে খা, ধর ধর ধর। কথা কস নাকে? ও, এখন আমার কথা ভালো লাগে না তাই না? শুনবি, যদি আগে শুনতি তাহলে অবস্থা হতো না। শালা কথা কনে না, হ্যাঁ? অপর্ণা, ও তানভীর সাহেব, আমি আপনাকে খুঁজছিলাম। আসলে স্যারের কাছে আপনার কথাটা বলাতে যে আপনার চাকরি চলে যাবে সেটা আমি ভাবিনি। আই এম রিয়েলি সরি। আমি আসলে ভেবেছিলাম না না অপর্ণা, আমার কোনো সমস্যা নেই, আমার চাকরি চলে গেছে, আমি আরেকটা চাকরি পাবো। কিন্তু তুমি প্লিজ আমার কথাটা একটু ভেবে দেখো। আমি সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসি, আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি। তুমি প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। তানভীর সাহেব, রাস্তার মাঝখানে এভাবে সিঙ্গেল করছেন কেন? আমি বিশ্বাস করি আপনি অনেক ভালো একটা ছেলে, কিন্তু একটাবার আমার কথা চিন্তা করুন। আমি 3 বছর ধরে ওকে ভালোবাসি। এই বছরের লাস্টে আমাদের বিয়েও হবে। আপনি আমার পাগলামি করলে চলবে বলুন? অপর্ণা, আমি তোমাকে আবিরের থেকে অনেক বেশি ভালোবাসবো। প্লিজ তুমি বোঝার চেষ্টা করো। আমি 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 তোমাকে অনেক ভালো লাগে। তুমি যেভাবে বলবে। কেন এমন পাগলামি করছেন? কেন বোঝার চেষ্টা করছেন না? আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। তুমি চোখ মেললেই ফুল ফুটেছে আমার ছাদে এসে, ভোরের শিশির ঠোঁট ছুঁয়ে যায়। কোন ব্যাপারে বলছো বলো তো? আরে ওই ছেলেটা আমাদের অফিসে, তোমার সাথে একবার পরিচয় করে দিয়েছিলাম আমার বাসার সামনে। হ্যাঁ তো তারপর কি, ওই ছেলেটা তো একদম আমার প্রেমে হাবুডুবু খাচ্ছে। এর জন্য বসকে একবার কমপ্লেনও করেছিলাম, বাট বসকে বলাতে ছেলেটার চাকরি চলে গেছে। বেচারার জন্য মায়াই লাগছে। তারপর কি? এখন তো দেখছি বিরক্তির পরিমাণ দিন দিন বেড়েই চলছে। রাস্তাঘাটে যেখানে সেখানে হাজির হয়। তুমি তাকে বলনি আমাদের কথা? বলিনি মানে? 1000বার বলেছি, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। বিরক্তির পরিমাণ দিন দিন বেড়েই চলছে। ইভেন বাসার সামনে সারাক্ষণ রাস্তায় দাঁড়িয়ে বারান্দায় জানালায় সারাক্ষণ উঁকি মারে। কি বলছো তুমি? এত দেখছি ভয়ঙ্কর অবস্থা। কি করবো আমি কিছুই বুঝতে পারছি না। দাঁড়াও, আমি ওর ব্যবস্থা করছি। এই না থাক, তুমি আবার উল্টাপাল্টা কিছু করতে চাও না। আমি অনেকবার বলেছি, প্রয়োজনে দরকার হলে আরও বলবো। তুমি এটা নিয়ে টেনশন করো না। তুমি ম্যানেজ করতে পারবে না, আমি দেখছি বিষয়টা।
আরে না থাক, আমি সামনে নেব। হ্যাঁ আবির, ওই যে যার কথা তোমাকে বলেছিলাম না, আরে ওই ছেলেটা এখন আবার বাড়ির সামনে দাঁড়িয়েছে। হ্যাঁ হ্যাঁ, হ্যালো হ্যালো। এতদিন পরে আমি কিভাবে তাকে ফোন দেব? কি বলবে সে? আমাকে কি চিনতে পারবে? যদি কথা বলতে না চায়, যদি ফোন কেটে দেয়, আচ্ছা দিন একটা ফোন, কি আর হবে। হ্যালো হ্যালো হ্যালো, কি আশ্চর্য, কথা বলছেন না কেন? হ্যালো, চিনতে পেরেছো আমাকে? অপর্ণা, তুমি?
কেমন আছো তুমি? তুমি তো এখন আমার অফিসের কলিগ না। সরি, তোমাকে তুমি করে বললাম। কিছু মনে করনি তো? না, কিছু মনে করিনি। কেমন আছো তুমি? হ্যাঁ, আমি ভালো আছি। অনেক বছর ধরে তোমাকে আমি খুঁজেছি। তোমার নাম্বারটা অনেক কষ্ট করে আমি জোগাড় করেছি। আচ্ছা, তোমার সাথে একটু দেখা করতে চাই। আমার জন্য কি তোমার সময় হবে? দেখা করতে চাও? আচ্ছা, ঠিক আছে। অলস মেঘেলা মন আমার আবছা ঘরের কোণ যে রইতো ছুটে চাইতো তুমি আসবে আর কখন। শ্রান্ত ঘুঘুর ডাক ধুলো মাখা বইয়ের তাক যেন বলছে বলে চলছে থাক অপেক্ষাতেই থাক। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে শুধু তোমায় ভালোবেসে। আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে শুধু তোমায়। কেমন আছো? কেমন চলছে তোমার সংসার? বাদ দাও এগুলি। আমি আসলে তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। ক্ষমা? কিসের ক্ষমা? ক্ষমা তো চাইবো আমি তোমার কাছে। পাগলের মতো না বুঝে কত বিরক্ত করেছি তোমাকে। তোমার সেই বিরক্ত করা মুহূর্তগুলো যদি আমি সত্যিই ফিল করতাম, তাহলে হয়তো আজ আমার এই অবস্থা হতো না। বিশ্বাস করো তানভীর, সেদিন ওরা যে তোমার গায়ে হাত তুলে অপমান করবে সেটা আমি স্বপ্নেও ভাবিনি। আমি অনেক পরে শুনেছিলাম, যখন তুমি আমার কাছ থেকে অনেক দূরে চলে গেছো। আচ্ছা, থাক না ওসব কথা। তোমার কথা বলো। তোমার হাজব্যান্ড কেমন আছে? সংসার কেমন চলছে? তানভীর, এই পথটা আমার ভুল ছিল। বিশ্বাস করো, আমি একটা মোহের মধ্যে ছিলাম, আর সেই মোহের কারণে এই লোকটার আসল রূপ আমি বুঝতে পারিনি। ঠিক তেমনি আমি তোমার ভালোবাসাকে উপলব্ধি করতে পারিনি। মানে? তানভীর, আমি যেই অন্যায় করেছি তোমার সাথে, আমি জানি আমার ক্ষমা চাওয়ার কোনো সাহস নেই। তুমি কি এই জন্মে আমাকে ক্ষমা করবে না? বলো প্লিজ। অপরটা প্লিজ চুপ করো। ভালোবাসা কখনো ক্ষয়ে যায় না, সে ক্ষমার অনেক ঊর্ধ্বে। তানভীর, আমি অনেক ভুল করেছি। সত্যি করে বলো, তুমি কি এখনো আমাকে সে আগের মতো ভালোবাসো না? প্লিজ তানভীর, একবার বলো, আমি সব কিছু ছেড়ে তোমার কাছে একেবারে চলে আসব। তানভীর, একটা বার বলো তুমি আমাকে সে আগের মতো ভালোবাসো। শুনেছি ভালোবাসা যদি সত্যি হয় তাহলে ভালোবাসার মানুষ একদিন না একদিন ঠিকই ফিরে আসে। মনে হচ্ছে আমার ভালোবাসা সত্যি ছিল, তুমি ফিরেছ, কিন্তু অনেক লেট হয়ে গেছে। আই, তোমার হলো? বাড়ি যাবে না? সন্ধ্যা হয়ে গেল তো। আসো পরিচয় করে দিই। এই পাগল মেয়েটা হচ্ছে আমার বউ। আমি পাগল তো, তাই পাগলের সাথে পাগল মিলে গেছে। আমি সেই জ্যোতি। আর উনি হচ্ছেন আমার পুরনো অফিস কলিগ। ঠিক কলিগ বলা চলবে না, বস। চলো আসি, ভালো থাকবেন।